নমস্কার, জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, মহিষাদলের আয়েশা বিবি বেঁচে থেকেও মৃত ছিলেন, আর এবার আবার মৃত থেকে তিনি জীবিত। সরকারি খাতায় তিনি জীবিত হলেন। শুনলে অবাক হবেন আপনারা। নিউজ 18 বাংলার খবরের জেরে সরকারি খাতায় জীবিত মহিষাদলের আয়েশা বিবি। সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সুজিতের থেকে একটু জানবো। সুজিত, মহিষাদলের আয়েশা বিবি নতুন জীবন ফিরে পেলেন, সরকারি খাতায় তিনি আর জীবিত, এই পুরো প্রসেসটা কিভাবে হলো তোমার থেকে একটু জানতে চাইবো। দেখো, প্রসেসটা কিন্তু খুব সহজে হয়নি আসলে। যিনি আয়েশা বিবি তিনি দেখেন আচমকাই তার লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা, মাসিক যে টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকছে না, তখনই তার ধারণা হয় সমস্যাটা কি। সেই ধারণা নিতেই তিনি পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সর্বত্রই ছোটাছুটি করেন, কিন্তু তারপরেও তার যে টাকা সেটা কিন্তু পেতে তাকে কিন্তু দেখা যায় যে পাচ্ছিলেন না তিনি। শেষমেশ তিনি কী করলেন না, বিষয়টি নিয়ে অভিযোগও জানালেন প্রধান থেকে বিডিও সবার কাছে, এবং তারপরে আমাদেরও জানানো হয়েছিল, আমরাও খবরটা করি। খবরের পর তোড়জোড় শুরু হয় এবং ব্লক প্রশাসন তদবির করে জেলা প্রশাসনকে জানান, জেলা প্রশাসন থেকে রাজ্য প্রশাসনে যায়, এবং বলা যায় যে আমরা খবরটা দেখাই 20 তারিখ, আজকে যদি 28 তারিখ, এক সপ্তাহের মাথাতে দেখা গেল কি না সব কিছুই আবারও আগের মতো। অর্থাৎ কি না, যে আয়েশা বিবি যাকে সরকারি খাতায় মৃত দেখানো হচ্ছিল, তিনি আবার জীবিত হলেন, কোড অ্যান্ড কোড জীবিত হলেন। এবং তা আনন্দের কথা যে তিনি কিন্তু তার যে প্রাপ্য বকেয়া সবটাই কিন্তু পেয়ে গেছেন। এবং এই যে তাড়াতাড়ি করে পাওয়া, তার আগে যে তিনি ছুটোছুটি করে না পেয়েছিলেন বলে, না পেয়ে তিনি যে দুঃখ করছিলেন, এবং সবটা কিন্তু সমাধান হয়ে গেল। এবং সেখানে কিন্তু আজকে তিনি খুশি। তিনি শুধু খুশি নন, বিডিও থেকে পঞ্চায়েত প্রধান সবাই খুশি, কারণ যার প্রাপ্য ছিল অযথাই বন্ধ হয়ে গেছিল। শুধু তাই নয়, একটা বলা যায় যে সমস্যাটা কোথায় না, তিনি জীবিত, সরকারি খাতায় তিনি মৃত হয়ে গেলেন। এটা একটা বড় ব্যথার জায়গা, এবং সেখানে কিন্তু খুব কষ্ট পাচ্ছিলেন সেসব নিয়ে। একদিকে টাকা না পাওয়া, সরকারি পরিষেবা বন্ধ হওয়ার জোগাড়, তার সাথে তাকে জীবিত থেকে মৃত এভাবে কিন্তু তাকে দেখানো হচ্ছিল। শেষমেশ সমস্যা মিটে যাওয়ার ফলে তিনি সহ প্রধান একেবারে শেষমেশ আয়েশা বিবির সমস্যার কথা তুলে ধরা হয় নিউজ 18 বাংলায়, এবং সেই সমস্যার সমাধান হয়, অর্থাৎ তিনি সরকারি খাতায় জীবিত। খুশি আয়েশা বিবি, কি বলছেন শুনুন। চালু হয়ে গেছে, ওটা শুনেই তো খুশি। ধন্যবাদ নিউজ 18 বাংলাকে। জীবিত মানুষকে মৃত্যু করে ঘোষণা করেছিলেন, এটা চালু হয়ে গেছে শুনেই খুশি হলাম। নিউজ 18 বাংলা এই খবরটা করার ফলে মানে কালকে আমাদেরকে জানানো হলো প্রশাসনিকভাবে যে আয়েশা বিবি বামুনিয়া গ্রামে যার লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হয়ে গিয়েছিল, প্রশাসনিক ভুলের জন্য তাকে মৃত দেখানো হয়েছিল। আপনাদের চ্যানেলের খবরের জেরে আবার তার লক্ষ্মী ভাণ্ডার চালু হয়েছে। এই জন্য সত্যি আমি প্রধান হিসেবে খুশি, কারণ আমার এলাকার একজন সংখ্যালঘু পরিবারের দরিদ্র মহিলা, তিনি আবার পুনরায় তার ভাতা ফিরে পেলেন। ওটা আমার নজরে আসে, যেদিনকে এসেছে সেদিনকেই স্টেপ নেওয়া হয়েছে। একটা দুটো রিপোর্ট নেওয়ার দরকার ছিল পঞ্চায়েত থেকে, সেগুলো নিয়ে আমরা হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করি। হায়ার অথরিটিও সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন নিয়েছে, যার ফলে তাড়াতাড়ি সমাধানটা করা গেছে। আর যে কটা মাস একটা দুটো মাস হয়তো পাইনি, সেটার এরিয়ারও সে পেয়ে গেছে।